হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই বেঙ্গল। আমি তোমাদের শঙ্খ স্যার আজকে তোমাদের সামনে আবার কেমিস্ট্রির ক্লাস 12-এর সলিড স্টেট চ্যাপ্টারে ম্যাগনেটিজমের যে রেস্ট পার্টটা, যে পার্টটা আগের দিন আমি করাতে পারিনি, আজকে সেই পার্টটা সম্পর্কে আলোচনা করব। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাগনেটিজম অ্যান্ড দ্য 4 different types of magnetic substances like প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক অ্যান্ড ফেরিম্যাগনেটিক। তার আগে বলি, আমাদের এই ই বেঙ্গল চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো আজকের ক্লাস। দেখো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেস। আগের দিন আমরা কি পড়েছিলাম? ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সেস। আমরা বলেছিলাম যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স is attracted by the magnetic field. These paramagnetic substances are also attracted by the magnetic field, but the attraction intensity is small in case of paramagnetic substances. কি হয় paramagnetic substance? These type of substances are attracted by the magnetic field, অর্থাৎ magnetic field এ attraction হয়। Also acquire magnetism when placed in magnetic field. যখন একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবো তখন ওটা কিন্তু ম্যাগনেটিজম শো করবে বা ম্যাগনেটিজমকে ধারণ করবে, যেটাকে আমরা বলছি অ্যাকোয়ার ম্যাগনেটিজম when placed in magnetic field. The last main and important point is this type of paramagnetic substances always contain unpaired electron. এক্সাম্পল আছে সোডিয়াম, পটাশিয়াম, নাইট্রিক অক্সাইড, অক্সিজেন, কপার সালফেট, ক্রোমিয়াম এক্সেট্রা। তোমরা যদি চিন্তা করে দেখো দেখবে এই প্রত্যেকটা আমরা যে এক্সাম্পল গুলো দিলাম প্রত্যেকটির মধ্যেই কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সোডিয়ামের ক্ষেত্রে কনফিগারেশন কি জানি, 1s2 2s2 2p6 3s1, দ্যাট ইজ 3s অরবিটালে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সো ইট ইজ প্যারাম্যাগনেটিক। পটাশিয়াম অলসো like that. Nitric oxide also contain an unpaired electron. Oxygen also, it contain 2 unpaired electrons. Copper sulfate also, chromium also, etc. Manganese also. These are paramagnetic substances. তাহলে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেস কি দাঁড়ালো? যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে এবং যারা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ম্যাগনেটিজম অ্যাকোয়ার করে এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা অ্যাট্রাক্টেড হয়। এবং এই যে অ্যাট্রাকশনটা হয় এটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মতো কিন্তু অতটা ইন্টেন্সিটি থাকে না, অল্প ইন্টেন্সিটি কিন্তু অ্যাট্রাকশন হয়। নেক্সট আমরা পড়বো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সেস। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সে তোমরা দেখো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স গুলো অলওয়েজ রিপেলড বাই ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে কিন্তু রিপালশন হয়, অর্থাৎ সাবস্টেন্স গুলোকে ম্যাগনেটিক ফিল্ড রিপেল করে। অর্থাৎ রিপেল করা মানে কি, তাদেরকে বিকর্ষণ করে। আর প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আকর্ষণ করত। This type of diamagnetic substance does not contain any unpaired electron. That is all of the electrons in diamagnetic substances are paired, contain only paired electron. অর্থাৎ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, দ্যাট মিনস ইট কন্টেন্স অনলি পেয়ার্ড ইলেকট্রন। এক্সাম্পল দেখো জিঙ্ক, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। উই নো সোডিয়াম ক্লোরাইড and potassium chloride is are neutral. Zinc also 4s2 3d10, so they does not contain any type of unpaired electron. আর এখানে কি হয়, এই যে আনপেয়ার্ড ইলেকট্রন না থাকায় সব ইলেকট্রন যদি পেয়ার্ড থাকে তাহলে অবশ্যই তার মানে কি যে একটা নির্দিষ্ট ডাইরেকশনে যতগুলো ইলেকট্রন আছে তার অপোজিট ডাইরেকশনে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন আছে, এবং এর ফলে কি হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টস আর ক্যান্সেল আউট থ্রু ইচ আদার। অর্থাৎ কোনো ধরনের ম্যাগনেটিক মোমেন্ট থাকছে না, এক্সেস ম্যাগনেটিক মোমেন্ট পড়ে থাকছে না। ম্যাগনেটিক মোমেন্ট যে ইলেকট্রনগুলোর জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় সেই ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু অবভিয়াসলি ক্যান্সেল আউট থ্রু ইচ আদার। Next we will discuss about the antiferromagnetic substances. This is a special type of substances. This type of substances contain unpaired electron. Unpaired electron contain, but magnetic moment is zero. অর্থাৎ অ্যান্টিফেরোম্যাগনেটিক হলো এমন
এমন এক প্রকার সাবস্টেন্স যার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট জিরো হচ্ছে। তোমাদের মনে হতেই পারে যে কেন ম্যাগনেটিক মোমেন্ট কি করে জিরো হলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকা সত্ত্বেও? এখানে কিছুই না, এখানে সেই ফেরোম্যাগনেটিকেরই অপোজিট একটা ব্যাপার তৈরি হবে, যেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক যেমন আমরা জানি লার্জ নাম্বার অফ ডোমেনস আর প্রেজেন্ট, in case of antiferromagnetic substance also large number of domains are present, but half of the domains are aligned in one direction, whereas another half of the domains or another half of the magnetic moment are aligned in opposite direction. অর্থাৎ তার মানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে তোমরা দেখো, এখানে একাধিক ডোমেন তৈরি হচ্ছে ঠিকই, এখানে যে ডোমেনগুলো তৈরি হচ্ছে দেখো, আমরা ডোমেনগুলো দেখব। দেখো আমি এখানে 4টে ডোমেন দেখাচ্ছি। দেখো কিছু ডোমেনে যদি আপওয়ার্ড ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে কিছু ডোমেনে ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকবে। তার মানে কি সমান পরিমাণ দুদিকেই, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ইচ আদার। তাহলে কি দাঁড়ালো, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট বাট ম্যাগনেটিক মোমেন্ট ইজ অ্যাবসেন্ট। What is the example of these antiferromagnetic substances? The examples are manganese oxide, ferric oxide, chromic oxide, etc. That is MnO, FeO, Cr2O3, etc. These are the antiferromagnetic substances. দেখো ferrimagnetic substances. What is ferrimagnetic substances? This type of substance contain large number of unpaired electrons. তাহলে কি দাঁড়ালো, ferrimagnetic substance ও antiferromagnetic এর মতো large number of unpaired electrons contain করে, but magnetic moment of domains are both in parallel and antiparallel directions with unequal number. তার মানেটা কি, তার মানে হলো এই যে অনেক যে ডোমেন রয়েছে তার মধ্যে যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো রয়েছে, এই ফেরিম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে প্যারালাল ডিরেকশন আর অ্যান্টি প্যারালাল ডিরেকশন, তাতে কিন্তু ইকুয়াল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না। যেহেতু ইকুয়াল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্যারালাল অ্যান্ড অ্যান্টি প্যারালাল ডিরেকশনে থাকছে না, তার ফলে কি হচ্ছে, এ নেট ম্যাগনেটিক মোমেন্ট এক্সিস্ট। তার ফলে কি হচ্ছে, অর্থাৎ ধরো বিষয়টা যদি এরকম হয় যে দুটো, ধরা যাক 4টে ইলেকট্রন প্যারালাল ডিরেকশনে আছে আর 6টা ইলেকট্রন অ্যান্টি প্যারালাল ডিরেকশনে আছে, তাহলে প্যারালালের 4টের সাথে অ্যান্টি প্যারালালের 4টে তারা ক্যান্সেল আউট হয়ে গেল, কিন্তু অ্যান্টি প্যারালালে আরো দুটো এক্সেস থেকে গেল। তাহলে ওই দুটো এক্সেস যে অ্যান্টি প্যারালালে থেকে গেল আনপেয়ার্ড ইলেকট্রন, তার ফলে কি হচ্ছে, একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে। এখানে সেই নেট ম্যাগনেটিক মোমেন্টের কথাই বলা হয়েছে। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দিস ফেরিম্যাগনেটিক সাবস্টেন্সেস? Examples are mainly spinel type structure in which Fe are present, অর্থাৎ Fe containing spinal structure গুলো ফেরিম্যাগনেটিক সাবস্টেন্সেস হিসাবে প্রপার্টি শো করবে। as for example Fe3O4, Fe2O3, যেখানে M মানে এটা অ্যাকচুয়ালি স্পাইনাল স্ট্রাকচার, এটা হচ্ছে Ab2O4 এই ধরনের স্ট্রাকচার, যেখানে A হচ্ছে +2 স্টেটে, B হচ্ছে +3 স্টেটে, আর যেমন অক্সাইড রয়েছে, এটাকে বলে স্পাইনাল স্ট্রাকচার। এবং এই স্পাইনাল স্ট্রাকচারে Fe অবশ্যই +3 স্টেটে থাকতে হবে, এবং তার সাথে অন্যান্য +2 স্টেটে যে মেটালগুলো রয়েছে যেমন কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলো কেউ যদি এই স্পাইনালের মধ্যে থাকে +2 স্টেটে, সেক্ষেত্রে ফেরিম্যাগনেটিক প্রপার্টি শো করবে। তাহলে ফেরিম্যাগনেটিক সাবস্টেন্সের এক্সাম্পল কি দাঁড়ালো, স্পাইনাল টাইপ স্ট্রাকচার উইথ Fe মেনলি, এবং তার এক্সাম্পল হচ্ছে Fe3O4 আর Fe2O4, যেখানে M হচ্ছে +2 স্টেটে। M হিসেবে কারা থাকতে পারে, কপার 2+, ম্যাগনেসিয়াম 2+, জিঙ্ক 2+, এক্সেট্রা।
এছাড়া তোমার একই সিস্টেমে Fe কে কিন্তু +3 স্টেটে থাকতে হবে। এখানে যে Fe3O4 যেটা আমরা করছি না, এই Fe3O4 অ্যাকচুয়ালি FeO Fe2O3 তার মিক্সিং এ কিন্তু Fe3O4 তৈরি হয়, যেখানে Fe এখানে কিছু পরিমাণ Fe+2 স্টেটে আছে, আবার কিছু পরিমাণ Fe+3 স্টেটেও আছে। দিস ইজ ফেরিম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে ফেরিম্যাগনেটিক সাবস্টেন্সে কি হলো, যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন অবশ্যই থাকবে এবং সেই আনপেয়ার্ড ইলেকট্রন প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল দুটো স্টেটেই থাকবে, কিন্তু তারা আনইকুয়াল নাম্বার হিসেবে থাকবে। ইকুয়াল নাম্বারে থাকলে পুরোটাই ক্যান্সেল আউট হয়ে যেত ম্যাগনেটিক মোমেন্ট, কিন্তু আনইকুয়াল নাম্বারে থাকায় কিছু পরিমাণ ম্যাগনেটিক মোমেন্ট এক্সিস্ট করছে। দিস ইজ ফেরিম্যাগনেটিক সাবস্টেন্সেস। এক্সাম্পল হচ্ছে স্পাইনেল উইথ Fe। নেক্সট আমরা পড়বো কুরি টেম্পারেচার। ইটস এ টেম্পারেচার অ্যাবাভ হুইচ দ্য ম্যাগনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জেস ইটস প্রপার্টি শার্পলি। অর্থাৎ এই টেম্পারেচারের ওপরে ম্যাগনেটিক সাবস্টেন্স তারা কিন্তু নিজেদের যে ম্যাগনেটিক প্রপার্টি সেই প্রপার্টিকে শার্পলি চেঞ্জ করতে পারে। কিভাবে চেঞ্জ করে? দ্যাট ইজ we consider a ferromagnetic substances on which Curie temperature is given and it changes its property to the para or diamagnetic substances। তার মানে কি হলো, অর্থাৎ ফেরোম্যাগনেটিক প্রপার্টি মানে ফেরোম্যাগনেটিক সিস্টেমকে তোমরা জানো যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রংলি অ্যাট্রাক্ট করে, এবং তার উপর যদি এই হাই টেম্পারেচার, ইটস এ হাই টেম্পারেচার অ্যাকচুয়ালি, এই 20 টেম্পারেচার বা তার চেয়ে বেশি টেম্পারেচার যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেই ফেরোম্যাগনেটিক প্রপার্টিটা কিন্তু চেঞ্জ হয়ে প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক প্রপার্টি শো করবে। আমরা দুটো মেটাল পড়বো ফেরোম্যাগনেটিক মেটাল। আমরা জানি নিকেল অ্যান্ড Fe। নিকেলের ক্ষেত্রে 20 টেম্পারেচার হচ্ছে 6 to 9 Kelvin, and in case of ferrum the Curie temperature is 1033 Kelvin. This Curie temperature is denoted as Tc. Look at this, Tc is the abbreviation form of Curie temperature. And what is the definition of Curie temperature? The temperature above which magnetic material shows changes in its magnetic property sharply। অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টি শার্পলি চেঞ্জ করে যে টেম্পারেচারের চেয়ে ওপরে কোনো ফেরোম্যাগনেটিক বা কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। অ্যাজ ফর এক্সাম্পল, ইন কেস অফ নিকেল ইট ইজ 629 Kelvin, and in case of Fe it is 1033 Kelvin. This is Curie temperature. Thank you. দেখো আমরা আজকে যে রেস্ট পার্ট যেটা পড়েছিল ম্যাগনেটিজমের, সেই রেস্ট পার্টটা আমরা আজকে কমপ্লিট করলাম। আমরা কি কি পড়লাম না, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, অ্যান্টিফেরোম্যাগনেটিক সাবস্টেন্স অ্যান্ড ফেরিম্যাগনেটিক সাবস্টেন্সেস, এবং তার সাথে হোয়াট ইজ কুরি টেম্পারেচার। কুরি টেম্পারেচার সম্পর্কে আমি একটা ছোট্ট ধারণা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগছে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের এই ই-বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট দিন আমরা সলিড স্টেটের লাস্ট পার্ট ব্যান্ড থিওরি সম্পর্কে আলোচনা করব, এবং সেটা সম্পর্কে জানতে গেলে আমাদের এই চ্যানেলটি তোমরা দেখতে থাকো এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। খুব শীঘ্রই আমি তোমাদের সামনে নেক্সট ভিডিওটি নিয়ে আসছি। থ্যাংক ইউ।